नमस्कार बंधुरा लुबनार रासोई घरे आबारो सबाइके स्वागत जानाई। आजके आमी तैरी करे देखाच्छि एकदम भिन्न स्वादे माछेर रेसिपि। एखाने आमी किछुटा रुई माछ नियेछि, पेटी और गादार पिस मिलिए नियेछि। रान्नाटा करार जोन्नो जे जे उपकरणगुलो लागबे सेगुलो आमी आगे थेकेई केटे रेखे दियेछि। एबार रान्नाटा करे नेब जे पात्रे सेई पात्रेर मধ্যে समस्त उपकरणगुलोके दिये देब। सबार प्रथमे दिये दिलाम केटे राखा माछ। माछेर पिसगुलो एकटु छोटो करे केटे नियेछि। देखतेই পাচ্ছেন কতটা ছোট করে কেটেছি, খুব বেশি ছোট করিনি। যেহেতু এটা মাছের বাটি চচ্চড়ি করছি সেজন্য এরকম ভাবে কেটেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে আলুকে স্লাইস করে কেটে নিয়েছি, একটা টমেটোগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যার ঝাল অনুযায়ী দেবেন। আমি 5-6টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর ধনেকে বেটে নিয়েছি আর তার মধ্যে গোলমরিচ দিয়েছিলাম 3-4টে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচের সামান্য একটু বেশি, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু বেশি। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো মানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল, মানে সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 4 চামচের মতো সরষের তেল ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে হাত দিয়ে একটু সময় ধরে খুব ভালো মতো মাছের গায়ে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখাতে হবে যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো লেগে যায়। মাছগুলোকে মাখানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে এখানে জল দেব, খুব বেশি জল দেব না, হাতটা ধুয়ে একটু জল দিলাম আর একটু সামান্য পরিমাণে জল দেব যাতে মাছ আর মশলাগুলো জলের মধ্যে একটু ডুবো হয়ে থাকে। এবার তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা প্রথমে দিতে ভুলে গেছি সেই জন্য সবার শেষে দিলাম। দিয়ে চামচের সাহায্যে আবারও একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে প্রথমে হাই হিটে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি যাতে দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। চামচের সাহায্যে একটু ভালো করে সমস্ত মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা আমি আলুকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলুটা নরম হয়ে এসছে কিন্তু আরও একটু সিদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য আরও কিছুক্ষণ মানে এটাকে জাল দিয়ে নেব, মানে মিনিট 2-3 মিনিট সময় এটা মিডিয়াম ফ্লেমে এবার রান্নাটা করে নেব। ঢাকনাটা চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন আলুটা একদম নরম হয়ে এসছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা বেশি বাকি নেই। এটা যেহেতু গরম ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু সামান্য ঝোল রেখেছি, মানে রান্নাটা একদম গামাখা করলাম। উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে কাঁচা লঙ্কাটা দিলে ঝালটা হবে না কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবার একবার মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেতে এটা অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন একটা লাইক দিয়ে। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে এবং অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।